আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম সালাম আলাইকুম। আমার ভাগিনা রাজিনা, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। আপনার ভাগিনা রাজি না? লাইক সিরিয়াসলি, মানে আমাকে বিয়ে করতে রাজি না? জি ম্যাডাম, আমি আমার ভাগিনার অনেক বুঝাইছি, সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, কারণ বড়লোক মেয়ের সে বিয়ে করতে চায় না। বড়লোক মানুষ তার হতে দুই চোখের শত্রু। এই ছেলে, আমি আমির চৌধুরী, আমার মেয়ে স্নেহা চৌধুরী। ঢাকা শহরে 101টা ছেলে লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করার। সে কোথাকার জমিদার যে আমার মেয়েকে বিয়ে করতে চায় না? সে মা, আমি কোনো জমিদার না, বস্তি সাধারণ এক ফিরোজ। আর তুমি খুব ভালো করেই জানো যে আমি জমিদার সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না। আমি জমিদার করে বিয়ে করবো না। আরে আমি শুনছি কি হেরা বড় লোক হলেও বলে মানুষ ভালো। মা, আমার এই বড় লোক মানুষ ভালো না খারাপ আমার শিখাইতেইছো না, আমি খুব ভালো করেই জানি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বড় লোক ছেলে বিয়ে করতে তোমার অসুবিধাটা কোথায়? অনেক অসুবিধা বাবা, ওরা কখনো লয়াল হয় না, 101টা মেয়ের কাছে মন দিয়ে বেড়ায়। আর তাছাড়া রিলেশন কতগুলা করে ওটা তো নিজেই যার থেকে দেখো। গরিবের কিন্তু 1000 গুণ ভালো। ফিরোজকে খুব ভালো লেগেছে, ও দেখতেও সুন্দর, পড়াশোনাও জানে, থেকে বড় কথা ও লোভী না। আমি জানি আমার কত লয়াল থাকবে, বাবা আমি বিয়ে করলে ওকেই করবো। ঠিক আছে ভাই নে তুই লিগে মেয়ের বাপ, এই যে মেয়ে ভালো করে দেখ, পছন্দ হয় নাকি? মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। এই ছোট লোকের বাচ্চা, তোর চোখ কোথায় থাকে? হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? ওই এই মিয়া, ওনার কথা ছাড়েন। আপনি নিজে উল্টা পথ দিয়ে আইছেন, এদের দুজনেরই দোষ। ওনার আমার আপনার কোনো অধিকার নাই। এই শালা তুই কে? এই তোরা ছেড়েন, ছেড়েন কথা। ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, আর এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি না। হ্যাঁ তুমি একদম ঠিক কই। তুমি এক কাম করো, তুমি রিকশায় উঠো, আমি ওরা সাহায্য করে আইতাছি। স্নেহা তুমি, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ আমি। তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই লোকটাকে। ও আমার হাজবেন্ড। এই 2 টাকার মতিন তোমার হাজবেন্ড? মানে কেমনি কি? ও 2 টাকার মতন নাকি লাখ টাকার হীরা, সেটা আমি বুঝবো, তুই বুঝার কে? পায় ধরে তুই এখন এখান থেকে চলে যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি সত্যি ওকে বিয়ে করেছো? আই মিন, মানে আমার জানতে ইচ্ছা হচ্ছে, তুমি এত বড় ঘরের মেয়ে আর তুমি একটা 2 টাকার মতিন দিয়ে বিয়ে করছো আর আমার সাথে ব্রেকআপ করছো। ওকে আমার থেকে বেটার? কয়েক হাজার গুণ বেটার। আর তার থেকে বড় কথা, ও খুব দয়ালু। তোদের মতন 10টা ছেলের সাথে আমি রিলেশন করেছি, তোরা সব এক, ভিতরে একরকম উপরে আরেক রকম। তোদের থেকে ও সোনার একটা ছেলে। তোর সাথে আমি এত কথা বলছি কেন? এখান থেকে চলে যাক, তোকে যেন আমার সামনে না। তোমার অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো, তোমার খুব শাড়িটা অনেক সুন্দর না? হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। হয়েছে হয়েছে, এইটা হাতে হাতে কালা বানাই ফেলছো। প্রতিদিন এসে এই শাড়িটাই ধরস আর দাম জিজ্ঞেস করস, যেন টাকা হবে ওই আসবি, এর আগে না। যা এখন বেরাও, যা। তুমি মনে হয় মন খারাপ করছো না? মন খারাপ করো না, আমি তোমার এই শাড়িটা কিনে দিতে পারিনি। আসলে বড় লোকরা এরকমই হয়, গরিব সকালে তারা বুঝে না। না না, কি কইতাছো তুমি? আমি গেলে মন খারাপ করবো? হ্যাঁ আমি মন খারাপ করি না। তুমি তুমি বাড়িতে যাও, আমি তাহলে অফিসে যাই, দেরি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে দেবো। হ্যাঁ তুমিও সাবধানে যাও। হ্যাঁ রাইতে দা হইব। আপনার ঘরা এইভাবে কেন এসেছেন? কে আমরা? মনটা চাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাড্ডি মাংস সবকিছু আলাদা করে দিই। তো সব আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। দাবি তা করবো না, কারণ আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। তাই শোন, তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা বলতে চাই। কি বলেন? গরিবের মানুষ না? হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? জি, এখন থেকে ভালোভাবে কথা বলবো। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি কখনো দেখছিস তুই গরিব বা সাধারণ মানুষের সাথে এইভাবে আচরণ করেছিস, ওই দিন তোর শেষ দিন। জি ম্যাডাম। শাড়িটা প্যাক কর। জি ম্যাডাম। ম্যাম এই বাকি টাকাটা? ওইটা এখানেই রেখে দে, নেক্সট যখন গরিব বা সাধারণ মানুষ এখানে শপিং করতে আসবে ডিসকাউন্টে দিয়ে দিবি। আর যে ক্ষতি হবে এখান থেকে পূরণ করে নিবি। ম্যাডাম এটাতেই রাখ।